বিধানসভা ভোটের প্রাক্কালে বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাজ্যের মানুষের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখে তিনি তুলে ধরলেন, বললেন বিকল্প উন্নয়নের মডেলের রূপরেখা। চিঠিতে সরাসরি কারোর নাম না করলেও বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতা, দুর্নীতি ও ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগে তীব্র বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য, নাগরিকত্ব সংশোধনী আইন এবং বিকশিত বাংলা গঠনের স্বপ্নও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। চিঠির শুরুতেই পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখছেন, বাংলায় আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আগামী দিনে কোন পথে রাজ্য এগোবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময়ও এসেছে। স্বাধীনতার পর শিল্প ও অর্থনীতিতে দেশের পথপ্রদর্শক ছিল পশ্চিমবঙ্গ। এই অতীত গৌরবের কথা স্মরণ করিয়ে তিনি আক্ষেপের সুরে বলছেন, আজকের জরাজীর্ণ অবস্থায় রাজ্যকে দেখে তার হৃদয় ব্যথিত হয়। গত 6 দশকে অপশাসন ও তোষণমূলক রাজনীতির ফলে বাংলার অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সংঘাত, হিংসা ও নৈরাজ্যের আবহে উন্নয়নের সম্ভাবনা বরাবরই বাধাগ্রস্ত হয়েছে, এমনই ইঙ্গিত মিলেছে চিঠিতে। প্রধানমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ইতিমধ্যেই বাংলার লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে ব্যাংকিং পরিষেবা পৌঁছেছে প্রান্তিক মানুষের হাতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিবদের মাথার ওপরে ছাদ নিশ্চিত করেছে। উজ্জ্বলা যোজনা মহিলাদের স্বাস্থ্য ও সুরক্ষায় বড় ভূমিকা নিয়েছে। পাশাপাশি স্বনির্ভর ভারত অভিযান কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির নতুন দিগন্ত খুলেছে বলে উল্লেখ করেছেন তিনি। তার বক্তব্য, গরিব, কৃষক, যুবক ও মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ। পরিকাঠামো উন্নয়ন নিয়ে চিঠিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। রেল, সড়ক, বন্দর, বিদ্যুৎ ও ডিজিটাল পরিকাঠামোয় কেন্দ্রীয় বিনিয়োগের ফলে পশ্চিমবঙ্গের দ্রুত অগ্রগতি হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর। তবে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনার আরও বহুগুণ বাড়াতে পারে যদি রাজ্য উন্নয়নমুখী ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হয়, এমনটাই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠির একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী একে মানবিক আইন হিসেবে ব্যাখ্যা করে বলেন, নির্যাতিত শরণার্থীদের সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব দেওয়াই নতুন পদক্ষেপ। বাংলা সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের অক্ষুণ্ণ রেখেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সংঘাত ও বাধার রাজনীতির বদলে উন্নয়ন ও বিশ্বাসের রাজনীতি প্রয়োজন। 2026কে সামনে রেখে তিনি বিকশিত পশ্চিমবঙ্গ গঠনের আহ্বান জানিয়েছেন। চিঠির শেষ ভাগে তার আবেদন, উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছতার পথে একযোগে এগিয়ে চলে এলেও পশ্চিমবঙ্গের দেশের অগ্রগতি অন্যতম চালিকা শক্তি হয়ে উঠতে পারে। ভোটের আগে এই খোলা চিঠি যে রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্ক আনতে চলেছে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক।